রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির মতবিনিময় সভা চলছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ঠিক 4টার দিকেই কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবনে যে আনুষ্ঠানিক বৈঠক সেটি কিন্তু তারা শুরু করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে 9 জন সদস্য এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু তারা প্রবেশ করেছেন। এরপর পরই যে আনুষ্ঠানিক প্রথমবারের মতো বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের যে বৈঠক সেই বৈঠক কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মির্জা আব্বাস কিংবা যারা বিএনপির স্থায়ী কমিটিতে রয়েছে তারা কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছে। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির পক্ষ থেকে আসলে এখানে একটি মিছিলও এসেছে, সেটিও আমরা দেখছিলাম। আর আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বিএনপির যেই ভারতে যেই বিএনপির যেই স্থায়ী কমিটির সদস্য ছিলেন সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু আসলে এই বৈঠকে যোগ দিয়েছেন। পাশাপাশি সেলিমা রহমানের মতো যারা বিএনপির স্থায়ী কমিটিতে রয়েছে তারাও কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে এটি কিন্তু বিএনপির প্রথম বৈঠক। এই বৈঠকের পরে আসলেই জানা যাবে যে পরবর্তী সময়ের রাজনৈতিক দল যেই নির্বাচনী ব্যবস্থার কথা বা নির্বাচনের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যে অন্তর্বর্তী সরকারের অধীনে যেই নির্বাচন কিংবা রাজনৈতিক পরবর্তী বিএনপির পক্ষ থেকে যে পদক্ষেপ সেসব সম্পর্কে জানা যাবে। তো এই ছিল সর্বশেষ।